এর চেয়ে খারাপ নির্বাচন আমার মনে হয় আর হয় না। সকালে 100 লাঠি নিয়ে আমার দৌড়াইছে, আমাদের উপর নির্যাতন করছে এই নে। এটা আসলে একটা রোল মডেল। এরকমই নির্বাচন আওয়ামী লীগের আমলে হয় নাই। আওয়ামী লীগ কি হার বেড়াইছে। আজকে বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে এর চেয়ে খারাপ নির্বাচন আমার মনে হয় আর হয় না। সকালে 100 লাঠি নিয়ে আমার দৌড়াইছে, ওরা আমার মারছে। এই শরীফ নামে একটা মেয়ে 100 লাঠি নিয়ে আমার মারছে। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি বালুকা নির্বাচন স্থগিত করার বিনয়ের সাথে আবেদন আমার কোনো নেতা কর্মী যাতে রক্তাক্ত না হয় আর যাতে কোনো নেতা কর্মীর উপর হাত না উঠে আমি অনুরোধ করবো প্রশাসনকে এই তামাশা প্রশাসন বন্ধ করার জন্য। আমাদের আইফোন নিয়ে গেছে, আমার ভাই মেয়ে আমাদের উপর নির্যাতন করছে এই নে। টুন্না টুন্না ছিঁড়ে নিয়ে গেছে সবাই। মেয়ে মানুষের গায়ে কোনোদিন দেখছেন যে ছেলে মানুষটা হাত দিতে? এই জনগণের সাথে একটা তামাশা, একটা প্রহসনী নির্বাচন। জনগণকে বারবার প্রতারিত করা হচ্ছে, জনগণকে বারবার অন্যায়ভাবে জাতির কাছে জাতি যারা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই ব্যর্থ হয়েছে। আজকে যে নির্বাচন আমি প্রথম দিকে বলছিলাম যে এটা কোনো নির্বাচন না, আপনারা নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। যেখানে সুষ্ঠু পরিবেশ নেই সেখানে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। নির্বাচন বয়কট, এখানে তো আরও দল আছে, আরও প্রার্থী আছে। আমি তো আমার এখানে যে অবস্থা সেটা বললাম, অত বয়কটের বাইরে তো কিছু না।